আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বন্ধু আসবে, বন্ধুর সহধর্মিণী এবং তার সন্তান সহ বেড়াতে আসবে ডিনারের সময়। তো আমরা আমাদের উপলক্ষে আজকে আমরা ইনশাল্লাহ কাবুলি বিরিয়ানি পাক করব। চলুন দেখি কাবুলি বিরিয়ানি কীভাবে আমরা পাক করি। আশা করি এটা যদি আপনারা মনোযোগে দেখেন তাহলে আপনারাও চেষ্টা করলে এই কাবুলি বিরিয়ানি বাসায় পাক করতে পারবেন। চলুন। আমরা কাবুলি বিরিয়ানি বানাবো ইনশাআল্লাহ। এখন কাবুলি বিরিয়ানি, কাবুলের বিরিয়ানিকে কাবুলি বিরিয়ানি বলা হয়। আফগানিস্তানের রাজধানী কাবুল, ওখানকার লোকদের খুব জনপ্রিয় খাবার কাবুলি বিরিয়ানি। গোস্তের টুকরোগুলো একটু ওরা বড় বড় করে, আমরাও বড় করার চেষ্টা করেছি। প্রথমে একটু গরম পানি দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি আমরা। এটা সিদ্ধ হতে থাক। রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, গরম মশলা, সাদা এলাচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, কাবাব চিনি, জয়ত্রী, জয়ফল। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কাবুলি বিরিয়ানির জন্য প্রথমে গোস্তটা তো আমরা সিদ্ধ দিয়েছিলাম, গোস্তটা একটু নরম করে নিতে হবে। মনে হয় নরম হয়েছে, ঠিক নরম হয়েছে। এটাকে আমরা এখন তেলে ভাজবো। তেল দিতে হবে, আমাদের তেল দিয়ে ভেজে নিতে হবে, বুঝছেন? বিসমিল্লাহির রহমানির রহিম কইরা
গোস্তটাকে আমরা তেলে ভেজে নিচ্ছি। আর এই পানিটা মশলার পানি, গরুর গোস্তের, এটাতে আমরা সিদ্ধ করেছিলাম। এই পানির মধ্যে আমরা রাইস দেব, কলার চাউলটা দিয়ে রাইসটা পাক করব। এটা একটু পরে করবো ইনশাল্লাহ। আপাতত গোস্তটাকে ভেজে নিই। এই কলার চাউলটা আমরা এই গোস্তের পানিতে দিয়ে দিচ্ছি। এখন এটাকে বয়েল করে সিদ্ধ করে নিতে হবে। এরপরে 60% সিদ্ধ হওয়ার পরে গোস্তটা, ভাজা গোস্তটা আমরা একটু ঢুকিয়ে দেব। এটাকে বলা হয় কাবুলি বিরিয়ানি। একে নামাইতে হবে। এ হয়ে গেছে। কালারটা আসছে কিনা দেখুন তো, কাছে থেকে দেখুন, কালারটা চলে আসছে। বিসমিল্লাহ করে রাখি, এটা পরে দিব। মানে এটা ফুটতেছে দর্শক, এটা গরম তো, মানে বোমের মতন ফুটতেছে। আমরা একটু ভয় পাচ্ছি যদি আমাদের মুখে চোখে লাগে আমার পুড়ে যাবে। এই জন্য এটা দ্রুত বন্ধ করে দিলাম এবং দ্রুত আমরা এটা নামিয়ে রাখলাম। এটাকে নাড়াচাড়া করা যাবে না। এই তেলের মধ্যে আমরা এখন এটা গাজর। এই কাবুলি বিরিয়ানির মেইন যে আইটেমটা লাগবে সেটা হচ্ছে গাজর তেল দিয়ে ভাজা। আপনারা দেখবেন এই আফগানিস্তানে যখন ওরা পাক করে এই গাজরটাও ভাজে। সাথে আছে কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ। এগুলো ভেজে নিতে হবে আমাদের। প্রথমে আমরা কিশমিশটা একটু ভাজবো। কিশমিশটা একটু হালকা জালে দেবো, দিয়ে জাল থেকে হ্যাঁ আমরা জাল দিয়ে এই কিশমিশটা ভেজে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কিশমিশটা দেওয়ার সাথে সাথে গরম হয়। তেলটা একটু গরম হোক, তেলটা গরম হোক। কীভাবে আমরা এটা একটু নাড়া দিতে হবে ফাঁকে। এটা হচ্ছে রাইস, হচ্ছে এখানে এটা নাড়তে হবে। এটা হয়ে গেছে দেখুন, অনেকটা মিষ্টির মতন শেপ চলে আসে এই কিশমিশটা ভাজার পর। এটা মিষ্টির মতন একটা শেপ চলে আসে, দেখুন। আলাদা জায়গায় রাখবো, মানে খুব দ্রুত নামাতে হবে, নাহলে কিন্তু এটা কালো হয়ে পুড়ে যায়। এটা বেশি সময় লাগে না। তারপরে দুই একটা আবার একটু বেশি কালো হয়ে গিয়েছে। নট ব্যাড, এটা ঠিক আছে, চলবে আর কি। যে বাদামটা আবার আলাদা ভাজতে হবে, কারণ বাদাম আর কিশমিশ একসাথে ভাজা যাবে না, কিশমিশের সময় কম লাগে। সো দেখা গেছে যদি সব মিক্স করে দিই কিশমিশ পুড়ে যাবে, তখন বাদাম হবে এটা। এই জন্য আমরা সব আলাদা আলাদা করে গর্ত করবো। এই গর্তের মধ্যে আমরা গোস্তটা দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গোস্তটা আমরা দিয়ে দেবো। গোস্তটা দিয়ে দিলাম। এই গোস্তটা আমাদের ঘিটাও গলে যাবে। এটা ডিপে ছিল তো, শক্ত আছে শীতকাল। এই গোস্তটা দিয়ে আমরা এভাবে তাওয়ার জলে, হালকা জলে রাখতে হবে। তাওয়ার জলে রাখতে হবে।
বিসমিল্লাহ। বাস না, আমরা লবণ দিলাম একটু হালকা, সুগার, একটু সুগার না দিলে এটা স্বাদ হবে না। সুগার দিতে হবে। ঢাকনা দিলাম ভাপে এবং নিচের হিটে তাড়াতাড়ি হবে। একটু দুধ দিলাম, তাহলে টেস্টটা আরো একটু বাড়বে, টেস্টের উপর টেস্ট হবে ইনশাআল্লাহ। কাবুলি বিরিয়ানি আলহামদুলিল্লাহ আমাদের করা শেষ হয়েছে। এই কাবুলি বিরিয়ানি, যে গাজরগুলো, কিশমিশ আর গোস্ত খুবই সফট, হাত দিয়ে ছেড়ে যাচ্ছে গোস্তগুলো। আমাদের কাবুলি বিরিয়ানি রান্না আজকে এখানে শেষ হলো। এভাবে আপনারাও বাসায় নিজেরাও ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।